আমাদের বাসায় চিকেনের আইটেমটা একটু বেশি করা হয়, যেহেতু আমরা চিকেন অনেক পছন্দ করি, আমি আর মারিয়া। আর আম্মু আসলে চিকেনের এত মজার মজার করে তেহেরি, বিরিয়ানি এগুলো রান্না করে না, খেতে আরও বেশি ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আম্মু হচ্ছে আজকে স্পেশাল চিকেন যে তেহেরিটা আমরা পছন্দ করি সেটা রান্না করবে। এর জন্য প্রথমে তেল দিয়ে দিল, এর মধ্যে এতগুলো গরম মশলা, মানে এলাচ, লং, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, এগুলো দিয়ে দিল সব কিছুই। যেহেতু বেশি করে রান্না করবে এজন্য একটু বেশি পরিমাণে সব মশলাপাতি। এরপর এখানে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিল লবণ, তারপর এখানে কিছু জয়ত্রী দিয়ে দিল। আম্মু বাটা জয়ত্রীর সাথে একটু আস্ত জয়ত্রীও দেয়, খেতে ভালো লাগে আর কি, ফ্লেভারটা সুন্দর হয়। তো এরপরে যে পেঁয়াজটাকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিবে, মোটামুটি বেরেস্তার মতো করেই ভাজা করবে আর কি। তো এর মধ্যে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিবে, তারপর জিরা বাটা দিবে। আম্মু জিরা বাটাটা ইউজ করতে পছন্দ করে বেশি গুঁড়া থেকেও। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিবে যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর সব ধরনের গরম মশলা দিবে, গুঁড়া মশলা আর কি, যেমন হচ্ছে লাল মরিচের গুঁড়া, সাথে হচ্ছে ধনে গুঁড়া। আর আজকে আম্মু বিরিয়ানির যে প্যাকেট মশলাটা সেটা ইউজ করতেছে। নর্মালি আম্মু হচ্ছে বাসায় বানানো মশলাটা ইউজ করতে পছন্দ করে, বাট আজকে হচ্ছে প্যাকেট মশলাটা ইউজ করলো। তো এরপর ওই মশলাটা দিয়ে একটু তেলে ভেজে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিছে মশলাকে সুন্দর করে কষানোর জন্য। দেখেন একদম তেল উঠায় হচ্ছে ভাজা ভাজা করে আমার মশলা কষা সবসময় একদম ভালো করে তেল উঠে যাবে। এরপর এর মধ্যে হচ্ছে চিকেনটা দিয়ে দিবে। এখানে প্রায় 2 কেজি পরিমাণ চিকেন ছিল, এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। আমরা তেহেরি কাট যেটাকে বলি ওই টাইপ আর কি। আর এভাবে তেহেরি রান্না করলে মজাও লাগে খেতে। তো এখন এই যে চিকেনটাকে হচ্ছে ভালো করে কষায় নিবে, এর মধ্যে অনেকগুলো পরিমাণ হচ্ছে কাঁচামরিচ দিবে একটু ঝাল ঝাল করে। তো এরপরে যে এগুলোকে সুন্দর মতো কষানো শেষ হওয়ার পর তারপর এখানে একটু পানি অ্যাড করবে। পানি অ্যাড করার আগে আম্মু হচ্ছে এখানে একটু জয়ফলা জয়ত্রী বাটা দিছে, আরও কিছু কাঁচামরিচ হচ্ছে কেটে দিছে, তার মধ্যে গোলমরিচের গুঁড়া ইউজ করছে। এখন সুন্দর একটা কালারও আসবে, সাথে হচ্ছে আবার এরকম মানে ঝালটাও ভালো হবে। তো সুন্দর করে যখন একদম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পানি দিয়ে দিবে মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো এখন মাংসের মধ্যে পানি দিয়ে দিল, এটা দিয়ে মাংসটা ভালো করে রান্না করে ফেলবে আর কি। তো এটা রান্না হতে মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে, খুব বেশি সময় তো আসলে লাগে না এই মুরগি রান্না করতে। তো এই যে মাঝের মধ্যে বারবার নেড়ে দিবে, কারণ যেহেতু অনেক মশলা থাকে নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে, এই জন্য এটাকে বারবার নেড়ে দিতে হবে। আর যখন এরকম মানে তেল উঠে আসবে তখন বোঝা যাবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবং এর মধ্যে থেকে হচ্ছে মাংসগুলোকে আলাদা করে উঠায় নিবে, এই মশলাটাকে আলাদা করবে আর কি। মানে মাংসটা উঠায় আনার পরে যে মশলাটা থাকবে ওইটার মধ্যেই বাকি সব প্রসেসিংগুলো হবে। তো এইভাবে হচ্ছে এরকম একটা মানে ছেঁকে ছেঁকে চামচ দিয়ে মাংসগুলোকে উঠায় নিল, এবং চাল ধুয়ে রাখছিল এখানে 1 কেজির মতো না, মানে 1 কেজি পরিমাণে 1 কেজি চাল আর 2 কেজি মুরগি দিয়ে তেহিটা রান্না করতেছে। ওই মশলাটার মধ্যে চালটাকে একদম ভালো করে ভেজে নিছে, মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে একটু মানে মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নিছে আর কি। এরপর বড় একটা হাঁড়িতে পানি গরম করে নিছে, যেহেতু 1 কেজি চাল এখানে আমি 2 লিটার পানি দিছে, মানে ডাবল পানি ইউজ করতে হবে। তো এই ভাজা চালগুলোকে এখন উতরানো পানির মধ্যে দিয়ে দিল। এরপর এর মধ্যে কিছু কাঁচামরিচ দিল, একটু লবণ দিল, সব কিছু দিয়ে এখন সুন্দর মতো হচ্ছে রান্নাটা কমপ্লিট করবে। তো এরকম যখন হয়ে যাবে, মানে পানিটা শুকায় আসবে তেহেরির চালের, তখন হচ্ছে এর মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে মিক্স করে দমে বসায় দিবে। এই রান্না মানে খুব সিম্পলভাবে রান্না করে, বাট খুবই মজা হয়। আমার এই চিকেন তেহেরিটা বেস্ট হয়, মানে খুবই ভালো লাগে খেতে। আর ক্লিপ আসলে আমার নিতে মনে নেই, এটা হচ্ছে ফাইনাল লুক। উপরে লাস্টে একটু বেরেস্তা ছিটায় দিছে আর সামান্য একটু চিনি দিয়ে দিছিল। এইসব খাবারে আপনি যখন একটু চিনি দিয়ে দিবেন না, খাবারের টেস্টে অন্যরকম হয়ে যাবে। একটু কেওড়া জল দিতে পারেন, আমরা সেদিন কেওড়া জলটা ইউজ করি না। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।